এই যে পানির মধ্যে জল পড়ি, এই যে পানির মধ্যে জল পাঠা, আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। এখন আমরা দুপুরের খাওয়া দাওয়া সেরে এক জায়গায় বের হচ্ছি। কোথায় যাচ্ছি নিশ্চয়ই আপনারা জানতে চান। তো আমরা যাচ্ছি আজকে মৈনট ঘাট। তো আপনারা অনেকেই হয়তো জানেন মৈনট ঘাট, ভিডিও দেখেছেন হয়তো ইউটিউবে। তো এই মৈনট ঘাট আমার শ্বশুরবাড়ি থেকে অনেক কাছাকাছি, তাই আমরা আজকে চিন্তা করলাম যে মৈনট ঘাটে যাই। তো মৈনট ঘাটে যে গোসল করি, দেখি ওখানে পরিবেশ কেমন, তাহলে গোসল করব। আজকে দুপুরে গোসল করিনি, শুধু হালকা পাতলা খাওয়া দাওয়া করে বের হয়ে গেছি আমরা। পরে দেখি মৈনট ঘাটে বলে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। তো আজকের আমাদের প্ল্যান হলো আমরা মৈনট ঘাটে যাব, গোসল করব এবং ওখানে খাওয়া দাওয়া করব। চলেন দর্শক। সিরিয়াস আমার মজা করবো না, দারচিনি নেডি দেখো তুমি দারচিনি দেখেন দর্শক, আমার কাছে দারচিনি বেশি না, আপনারা 1000 টাকা কেজি দিলে হবে। দর্শক বোকা না ভাই, বুঝে দারচিনি নেই। অনেক রোদ দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন দুপুরবেলা প্রচণ্ড রোদ। কিন্তু অবাক করার বিষয় যে শহরের থেকে এখানে তাপমাত্রা অনেক কম। প্রায় মনে করেন এখানকার তাপমাত্রা হতে পারে 4-5-6 ডিগ্রি কম আছে এখানে। তো এখানে এসে অনেক শান্তি পাচ্ছি। এই দুপুরে রোদে বের হয়েও তেমনটা গরম লাগছে না। তারপরে রাতের দিক দিয়েও ঘুমাতে অনেক আরাম। রাতে ঘুমানোটা খুব আরামদায়ক, কিন্তু কারেন্ট গেল নয় না, কারেন্ট গেলেও আরামদায়ক। তো তোমরা তো এই জায়গায় আসো, একবার আমাদের ঢাকা, আমাদের ঢাকা কেমনি হয় যাও। তো একবার ঢাকায় যায় এক জায়গায় থেকে হো, তখন বুঝবা, তখন মনে হবে এই জায়গায় স্বর্গ। বর্তমানে না এত কম না রে, 35 না 35 না 30 ছিল। আরে 36 না বেটা, আরে 0°C লো। আচ্ছা দর্শক, আমরা অটো পেয়ে গেছি। এই অটো নিয়ে আমরা যাবো বান্দুরা নামক জায়গায়। সেখান থেকে রিয়ার খালাতো বোনের জামাই উনি গাড়ি নিয়ে আসবে, সেই গাড়ি করে আমরা মৈনট ঘাট যাবো। দুলা আমার লোকে চশমাতে পালা না, তুমি তো পড়ো না কেন কিছু করি না। সিলেট আমি নিয়ে গেছিলাম, পুরো সিলেট ঘুরছি, তুমি ওই বুকের ভিতরে চশমাটা রেখে দিচ্ছ। সিলেটে তো ধুলাবালি ছিল না, এই জায়গাতে ধুলাবালি। আয় রে ভাই, দেখছেন দর্শক সামনে বালুর ট্রাক। তো এর বালুর ট্রাকের বালু উড়ে উড়ে আমাদের মুখে এসে লাগছে। বিপদ, একটা ভোগান্তির ভিতর আছি। দর্শক, আমরা বান্দুরা বাজার এসে পড়েছি। এখন এখানে আমরা গাড়ির জন্য অপেক্ষা করছি। তো আমাদের পরিচিত লোক গাড়ি নিয়ে আসবে, তারপর এখান থেকে আমরা নবাবগঞ্জ মৈনট ঘাট যাব। দর্শক, আমরা গাড়ি পেয়ে গেছি। এখন আমরা এখান থেকে যাব সোজা মৈনট ঘাট, নবাবগঞ্জ মৈনট ঘাট। 1 hour later. তো দর্শক, আমাদের যাওয়ার কথা ছিল মৈনট ঘাট, কিন্তু মৈনট ঘাটে একটা প্রবলেম হয়েছে। মৈনট ঘাটের পার যা ছিল সেটা ভেঙে গেছে। তো আগে যেরকম একটা সি বিচের মতো যা ছিল সেটা এখন আর নাই। আর ওখানে গোসল করা বলে এখন অতটা নিরাপদ না। আর তাই আমরা প্ল্যান চেঞ্জ করেছি। প্ল্যান চেঞ্জ করে এখন আমরা আসছি ডাকবাংলো ঘাটে। ডাকবাংলো ঘাট এটাও পদ্মার একটা ঘাট। এখানেও সুন্দর করে বাঁধানো, এই দেখেন, এটাও মৈনট ঘাটের মতোই সুন্দর। তো আজকে আমরা গোসল করার কথা ছিল ওখানে, কিন্তু গোসল আমরা করব এখানে। এই ডাকবাংলো ঘাটের কাছাকাছি রিয়ার খালাতো বোনের বাসা। তো সেখান থেকে আমরা ড্রেস চেঞ্জ করেছি, যে আমি লুঙ্গি পরছি। তো সেখান থেকে ড্রেস চেঞ্জ করে এখন আমরা এখানে আসলাম। এখানে আসার এটাও একটা কারণ যে ড্রেস চেঞ্জ করার সুবিধাটা পাওয়া যাবে, তাই এখান থেকে করলাম। দুপুরের খাওয়া দাওয়া ওখানে করা যাবে, তো খাওয়া খরচটা বেঁচে যাবে। তো বুঝতেই পারছেন। এখন মৈনট ঘাট তেমন একটা চলছে না, মৈনট ঘাট সংস্কারের কাজ চলছে, পাট ভেঙে গেছে। সেখানে বালির বস্তা ফেলে ফেলে একবারে অবস্থা আগের মতো আর সৌন্দর্য ওখানে আর নাই। তাই এখন সবাই এই ডাকবাংলো ঘাটেই আসে। তো আমরা অনেকজন লোক আছি, সবাই মিলে এখন গোসলে নামবো, ভালোই মজা হবে।
যতদূর যায় শুধু পানি আর পানি, কোনো পার দেখা যাচ্ছে না। সাগরের মতো, সাগরে যেরকম আমরা দেখি শুধু পানি আর পানি, এখানেও সে একই অবস্থা, শুধু পানি আর পানি। শুধু ঢেউটা নাই, কক্সবাজারের মতো মানে অনেক পানি, কিন্তু ঢেউটা নাই আর পানিটা একটু ঘোলা। এই জীবনে সব কিছু শিখলাম, খালি সাঁতারটাই শেখা হলো না। সাঁতার শিখলে এখন আমি একটু গভীর পানিতে যেতে পারতাম, কিন্তু মনে হয় না বেশি গভীর পানিতে আমার পক্ষে যাওয়া সম্ভব হবে। দেখি এই সামান্য পানিতে একটু গলা পর্যন্ত ভিজাবো। কি অবস্থা? রোদ, অনেক রোদ। ও বাবা, ঠাডা পড়া রোদ, চশমায় হইতাছে না। এই যে রিয়া ড্রেস চেঞ্জ করে আসছে, তো বাবারে ওর কিন্তু পানিতে নামার কথা ছিল না, কিন্তু এই ডাক বাংলো ঘাট আসার কারণে এখনো পানিতে নামতে পারছে। তো ওর খালতা বোনের বাসার কাছাকাছি, তো না চেঞ্জ করে এখন আমরা নামবো। ইঞ্জিনটা খুলে আসি, কারণ এটা ভিজানোর কোনো ইচ্ছা নেই, ভিতরে স্যান্ডও আছে, এই করে ভিজবো। চল ড্রেসটা চেঞ্জ করি। পানিতে নেমে গেছি আমরা। আমি এখান থেকে মনে হয়েছিল অনেক পানি, কিন্তু এখানে অতটা পানি নেই। আমার পায়ে প্রচুর ডুবছে। আমি পাড় থেকে এত দূর চলে এসেছি হেঁটে হেঁটে, কিন্তু আমার শরীর তেমন একটা ভিজে নেই, ভিজেছে। ওরে বাপরে, ড্রাইভ দিব, পানি খাইছা, ওরা তো খাইবই। বুক পানি পর্যন্ত এসে পড়েছি। এখন চারিদিকে শুধু পানি আর পানি। এই যে পানির মধ্যে জল পড়ি, এই যে পানির মধ্যে জল পাঠা। দর্শক, পানিটা অনেক ঠান্ডা, অনেক ভালো লাগছে। পরিষ্কার কেমন এটা বলতে পারছি না, কিন্তু পানিটা অনেক ঠান্ডা এবং অনেক আরাম লাগছে। আসলে আমার কি লাগে, কোনো মজা করে না, আমার নিয়ে কোনো মজা করে না। এখন যদি সেটা ইয়ে হইতো রিয়া, সমুদ্র হইতো, জোয়ারে গেছে। এইদিকে হয় জোয়ার হয়, এখন পানি কম কে রিয়া? বাটা মনে হয়। পেন খুলে গেছে, পেন খুলে দিছে। জলপুরি বাঁচাও, জলপুরি। দর্শক, আমাদের গোসল করা শেষ, অনেক এনজয় করলাম, শরীরও পরিষ্কার করা শেষ। এখন বাসায় যাবার গোসল করতে হবে। পানি তো বলা যায় না, এই পানিতে তো আর থাকা যায় না। ভাই কেমন লাগলো আপনার? ভালো, আলহামদুলিল্লাহ। এখন আমরা বাসায় যেয়ে চেঞ্জ করব, গোসল করে চেঞ্জ করে নাস্তা ভাত খেয়ে বাসায় যাবো। মানে বাসায় বলতে আমার শ্বশুর বাড়ি, সেখানে আরও কয়েকদিন থাকা হবে। এখানে আরও কিছু ভিডিও আছে যেগুলো আমরা করব, আপনারা দেখতে পাবেন। ভিজা বিলের মা, কেমন লাগলো? মজা, আরো থাকতে পারলে মজা লাগতো। পড়লাকে আরো বিস্তার। ওই যে ওরাই তো আইবো। দর্শক, ডাক বাংলো ঘাট ঘুরে আসতে আসতে রাত হয়ে গেল, তো তাই আজকে আমরা শ্বশুর বাড়ি যেতে পারলাম না। আমরা এখন আছি রিয়ার খালাতো বোনের বাসায়। আজকে রাতটা আমরা এখানেই কাটাবো। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে বলবেন কেমন হয়েছে, এবং অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।